আব্দুল হামিদকে এই ইন্টারিম গভর্নমেন্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এটাকে আমরা পালিয়ে না বলে আমরা দেশ ত্যাগ বলতে পারি। সরকার এই ইন্টারিম গভর্নমেন্টটাকে দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছে, অথচ তার নামে খুনের মামলা আছে। যেখানে দরকার ছিল যে তাকে গ্রেফতার করা, তাকে গণহত্যার দাবিতে বিচারের আওতায় আনা, সেটা না করে বাংলাদেশের এই জুলাই জনতার রক্তের উপর দিয়ে বসা সরকার তাকে দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছে। আমরা গত ৯-১০ মাসে এই সরকারকে বারবার আলটিমেটাম দিয়েছি যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হয়, কিন্তু এটা না করে সরকার বিভিন্ন ধরনের তালবানাই করে যাচ্ছে। আমরা সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করলাম। আওয়ামী লীগকে এই রাষ্ট্রে পুনর্বাসিত করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে, আমাদের লাশের উপর দিয়েই একমাত্র আওয়ামী লীগ এই দেশে থাকতে পারবে। আমরা আমাদের জীবন জুলাই আগস্টেই এই রাষ্ট্রের জন্য উৎসর্গ করে দিয়েছি, ফলে আমরা এখন যে জীবন পেয়েছি এইটা আমাদের বোনাস। আমরা আমাদের জীবন থাকতে এই দেশে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসিত হইতে দিব না ইনশাআল্লাহ। আমরা ছাত্র উপদেষ্টাদেরকে স্পষ্ট আহ্বান জানাই যে গত ৯-১০ মাসে আপনাদেরকে আমরা দেখেছি, আপনারা যদি মনে করেন যে আপনারা উপদেষ্টা পরিষদে থেকে কাজ করতে পারবেন না, তাহলে জুলাই আগস্টে যেভাবে এই বাংলাদেশের জনতাকে নেতৃত্ব দিয়েছেন, আবারও রাজপথে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা উপদেষ্টা পরিষদে আছেন দেখে আমরা কোনো উল্লেখযোগ্য সেই ধরনের বড় কর্মসূচি ঘোষণা করি নাই। আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধে ভূমিকা রাখতে না পারেন, তাহলে জনতার কাতারে নেমে আসুন। আর যদি সেটা না করেন, এই জুলাই জনতা আপনাদেরকেও ক্ষমা করবে না ইনশাআল্লাহ। এখানে আমরা মনে করি যে আব্দুল হামিদ তো সাধারণ কোনো ব্যক্তি ছিল না, সে এখানে নির্বাচিত সংসদ হয়ে স্পিকারের ভূমিকা পালন করেছে সংসদে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছে। এইরকম একটা মানুষ তো লুকায় এয়ারপোর্ট দিয়ে চলে যেতে পারে না। যদি আমরা জানতাম যে সে কোনো একটা বর্ডার দিয়ে রাতের আধারে বোরকা পরে পালিয়েছে, তাও আমরা মেনে নিতে পারতাম। সে স্পষ্টত এই সরকারের ম্যান্ডেট নিয়ে, এই সরকারের সহযোগিতায় রাষ্ট্র ত্যাগ করার সুযোগ এই সরকার আসলে তাকে করে দিয়েছে। ফলে এই সরকারের এটার জন্য অবশ্যই আমরা দায়ী করি। যারা যারা যেই সমস্ত কালপিট এই আব্দুল হামিদকে দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছে, এই সরকার হয়তো তাদেরকে সামনে আনবে, বিচারের মুখোমুখি করবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগের বিচার করবে, গণহত্যার বিচার করবে এবং সর্বোপরি এই সংবিধানকে বাতিল ঘোষণা করে নতুন সংবিধান প্রণয়ন করবে, রাষ্ট্রকে সংস্কার করবে। না হয় এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আপনারা কি কর্মসূচি দিবেন পরবর্তীতে? আমাদের কর্মসূচি স্পষ্ট ঘোষণা হয়েছে, আওয়ামী লীগের নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ছাড়ব না। এবং এখান থেকে আমরা স্পষ্ট প্রধান উপদেষ্টার থেকে শুনতে চাই যে রাষ্ট্র সংস্কারের কি রোডম্যাপ আছে। এই বারবার যে এই রাষ্ট্রে কয়েকটি গণহত্যা হয়েছে, তার কি বিচারের রোডম্যাপ এই প্রধান উপদেষ্টা দিবেন, সেটা শোনার পরেই আমরা এখান থেকে যাব। তার আগে আমরা এখান থেকে যাব না। আপনারা দেখেছেন যে 10টা বাজে কর্মসূচি ঘোষণা করার পরে হাজার হাজার মানুষ ইতিমধ্যে কিন্তু এখানে এসেছে। প্রথমে আমরা মাত্র কয়েকজন মানুষ, শখানিকের